আসসালামু আলাইকুম। যিনারা ডিলারশিপ, ই-কমার্স এবং ট্রেডিং বিজনেসের সাথে জড়িত তাদের জন্য আমাদের এই ডিএমএস প্রো সফটওয়্যারটি। আমি ট্রেনিংয়ের গতানুগতিক ধারায় গত ভিডিওতে দেখিয়েছিলাম পার্টিস ম্যানেজমেন্ট নিয়ে। আজকে আমরা দেখাবো হচ্ছে যদিও আমাদের আজকে সেলস দেখানোর কথা, বাট আমাদের প্রোডাক্ট এন্ট্রি না হইলে আমরা সেলসে যাইতে পারবো না। এই জন্য আমাদের আগে ফার্স্টে প্রোডাক্ট মডিউলটাকে দেখাইতে হবে। আমরা প্রোডাক্ট মডিউল আজকে দেখাবো। আমরা প্রোডাক্ট মডিউলে গেলাম। প্রোডাক্ট মডিউলে যাওয়ার পর আমরা প্রথমে দেখতেছি ব্র্যান্ড। দেখেন অলরেডি আমাদের ব্র্যান্ডগুলো তৈরি করা আছে। আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করবেন ঠিক সেই ব্র্যান্ডগুলোর নাম এখানে লিখবেন। অলরেডি আমাদের স্যামসাং, হুন্ডা, আরও বাটা, প্রাণ, হায়ার, ফিলিপস, এগুলো ইলেকট্রনিক্স ব্র্যান্ড অথবা গ্রোসারি ব্র্যান্ড, যে কোনো ব্র্যান্ড, যে ব্র্যান্ডেরই প্রোডাক্ট আপনি সেল করেন না কেন আপনি এই ব্র্যান্ডগুলোর নাম লিখবেন। দেখেন এখানে অ্যাড ব্র্যান্ডে চাপ দিবেন, এখানে ব্র্যান্ডের নাম লিখবেন। আমি লিখলাম ধরেন এইচপি ব্র্যান্ড, এইচপি একটা কম্পিউটার ব্র্যান্ড। আমি চাপ দিলাম। এখান থেকে দেখেন আমি এই যে লোগোটা নিব, শর্টকাটে খুব ইজিলি আমি লোগোটা নিতে পারি। এইচপি লোগো দেখেন, আমি জাস্ট অনলাইন থেকে চাপ দিয়ে নিয়ে এখানে রেখে দিলাম, আমার লোগোটা এখানে সেট হয়ে গেল। সো আপনাকে এই ইমেজটা ডাউনলোডও করতে হবে না। আমি রেজিস্টার করলাম, দেখেন আমাদের একটা এইচপি ব্র্যান্ড এখানে তৈরি হয়ে গেল। সো এভাবে আপনি ব্র্যান্ড তৈরি করবেন, এরপর প্রোডাক্টের গ্রুপ তৈরি করবেন। প্রোডাক্টের গ্রুপগুলো কীরকম হয়, যেমন ধরেন ইলেকট্রনিক্স গ্রুপ, অ্যাক্সেসরিজ গ্রুপ, স্পেয়ার পার্টস, তারপর হচ্ছে ভেহিকেলস গ্রুপ, ফ্রুটস অ্যান্ড বাইসাইকেল, কিচেনওয়্যার, ফ্যাশন ফুটওয়্যার, গ্রোসারি। আপনার প্রোডাক্ট অনুযায়ী প্রোডাক্টের গ্রুপগুলো আপনি বের করে নেবেন। যদি আপনার ক্লোথিং ব্র্যান্ড হয়, ক্লোথিং ব্র্যান্ডের জন্য হইতে পারে হচ্ছে টি শার্ট, বা আপনি যদি এটা গ্রুপ করেন যে এটা হচ্ছে ফিমেল, এটা মেল, এটা হচ্ছে ওল্ড, এটা কিডস, এগুলো আপনি চাইলে এগুলোকে গ্রুপে রাখতে পারেন। এই গ্রুপের আন্ডারে আবার ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি থাকবে। সো আপনি আপনার মতো করে এই গ্রুপগুলোকে সাজিয়ে নেবেন আপনার বিজনেস অনুযায়ী। যদি এন্ট্রি করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর গ্রোস ক্যাটাগরিগুলো দেখেন এখানে ক্যাটাগরিগুলো কীরকম হয়। ক্যাটাগরিগুলো আমি দেখতে, যখন আমি এইচপি ব্র্যান্ড তৈরি করলাম, আমি দিলাম যে এইচপির আমাদের অনেক কিছু পাওয়া যায়। এইচপির ল্যাপটপ পাওয়া যায়, এইচপির মনিটর পাওয়া যায়, দেখা যায় এইচপির ব্র্যান্ড পিসি পাওয়া যায়, এইচপির রাউটার পাওয়া যায়, এইচপির অনেক কিছু পাওয়া যায়। আমি এখানে ক্যাটাগরি দিলাম যে আমি এইচপির পিসি কম্পিউটার, আমি এইচপির কম্পিউটার, এখানে কমা দিলাম অথবা ইন্টার দিলাম, এখানে ক্যাটাগরিগুলো চলে আসবে। এইচপি ব্র্যান্ডের আমি কী কী ক্যাটাগরি তৈরি করব, আমি পিসি ক্যাটাগরি তৈরি করব, আমি মনিটর ক্যাটাগরি তৈরি করব, মনিটর ক্যাটাগরি তৈরি করব। ওকে, আমি পিসি তৈরি করলাম, মনিটর তৈরি করলাম, আমি গ্রুপগুলো সিলেক্ট করলাম। আমি যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপেরিয়ালস, এটা আমি সিলেক্ট করলাম। আমাদের অলরেডি এই গ্রুপটা তৈরি করা ছিল আমাদের এই ব্রাঞ্চের এগেনস্টে। এখন দেখেন এগুলো কি হবে, আমার হবে প্যারেন্টস, এগুলো হবে আমার হচ্ছে প্যারেন্টস ক্যাটাগরি। আমি সাবমিট করলাম। সাবমিট করার পর আমি এখন এইচপি পিসি যেটা আমি ক্যাটাগরি তৈরি করলাম এর সাব ক্যাটাগরি তৈরি করতে চাই। যদি সাব ক্যাটাগরি তৈরি করতে চাই তাহলে দেখেন আমি যদি একটা গ্রুপের একটা ক্যাটাগরির সাব ক্যাটাগরি তৈরি করতে চাই, সাব ক্যাটাগরি কীরকম, ধরেন আমাদের একটা গ্রুপ আছে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপেরিয়ালস ঢাকা ব্রাঞ্চ। দেখেন এখানে অনেকগুলো, এগুলো কি, এগুলো সব ক্যাটাগরি, এগুলো সব ক্যাটাগরি। এখন যদি আপনি এই ক্যাটাগরিগুলোর সাব ক্যাটাগরি তৈরি করতে চান, সাব ক্যাটাগরি তৈরি করতে চান তাহলে অবশ্যই যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তার মানে এই অপশানে গিয়ে আপনি যদি রুট ক্যাটাগরি রাখেন আর এখানে যদি কোনো কিছু নাম দেন, ধরেন এবিসি একটা ক্যাটাগরি, এবিসি, তার এটা যদি আপনি রুট ক্যাটাগরি রাখেন তাহলে এটা কি হবে, এটা একটা রুট ক্যাটাগরি হবে। আর এটা যদি আপনি কোনো ক্যাটাগরি সিলেক্ট করেন, যেমন আমি এইচপি সিলেক্ট করলাম, যেমন দেখেন আমি এইচপি একটা ক্যাটাগরি তৈরি করছি, পিসি। আচ্ছা, আমি একটা পিসি ক্যাটাগরি তৈরি করছি, তার মানে পিসির মধ্যে এটা আমার একটা সাব ক্যাটাগরি হবে। আচ্ছা, আমি দিলাম যে এটা হচ্ছে এইচপি ব্যান্ড পিসি। এইচপি ব্যান্ড পিসি কি হবে, এইচপি ব্যান্ড পিসি হবে একটা সাব ক্যাটাগরি। আমি সাবমিট করে দিলাম। এ দেখেন এইচপি ব্যান্ড পিসি, এটা হচ্ছে
এটার গ্রুপ হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপেরিয়ালস এবং চাইল্ড হচ্ছে চাইল্ড অফ দ্য পিসি। তার মানে পিসি এর আন্ডারে এই এইচপি ব্র্যান্ড পিসি থাকবে। মানে এই ব্রাঞ্চের আন্ডারে, এই গ্রুপের আন্ডারে, এই গ্রুপের আন্ডারে এটা হচ্ছে ক্যাটাগরি আর এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো আমরা অবশ্যই বুঝতে পারলাম যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি কীভাবে তৈরি করা যায়। আমরা অ্যাক্টিভ ফর্ম থেকেই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এন্ট্রি করতে পারবো। আচ্ছা, ইউনিট ম্যানেজমেন্টে আসেন। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস ইউনিট ম্যানেজমেন্ট। এই ইউনিট ম্যানেজমেন্টটা হচ্ছে আপনার প্রোডাক্টের ইউনিট। যেমন আপনি কোনো প্রোডাক্ট কেজিতে সেল করতে পারেন, ডর্জনে সেল করতে পারেন, বক্সে কিনেন, পিসে সেল করেন, অথবা লিটারে লিটারে কিনেন, আপনি মিলিমিটারে ধরেন মিলিমিটারে সেল করেন, অথবা আপনি হচ্ছে 40 কেজিতে কিনেন, আপনি 1 কেজি করে সেল করেন বা হাফ কেজি করে সেল করেন, আপনি গ্রামে সেল করতে পারেন। আপনি যেভাবেই কিনুন না কেন, যেভাবে বিক্রি করুন না কেন, এই সব কিছু আমাদের এখান থেকে ম্যানেজ করা যায়। দেখেন আমি দেখতে পাচ্ছি বক্স 24। এখান থেকে আপনি অ্যাড ইউনিটে যাবেন। অ্যাড ইউনিটে গিয়ে ধরেন আপনি দিতে যাচ্ছেন যে আপনার 5 কেজি বা 5 লিটার। দেখেন 5 লিটার, একটা 5 লিটার তেল। তো আপনার একটা তেল কিন্তু 1 লিটার থাকবে, হাফ লিটার থাকবে, 5 লিটার থাকবে। তাহলে এই তেলের ইউনিট কি হবে? এই তেলের ইউনিট হবে হচ্ছে মিলিলিটার। অলরেডি আমাদের মিলিলিটার আছে, তাহলে এটা হচ্ছে 5 লিটার। তার মানে এটা একটা 5 লিটারের তেল। আমি কি বলবো, এটার যে বেস ইউনিট কি হবে? বেস ইউনিট হবে হচ্ছে মিলিলিটার অথবা লিটার। যদি লিটার হয় তাহলে লিটারের সাথে আমার গুণ হবে কত? 5। তার মানে 5 লিটার তেল 1 লিটারের সাথে গুণ হবে হচ্ছে 5টা। আর যদি এটা মিলিলিটার হয় তাহলে গুণ হবে হচ্ছে 5000। ওকে, আমরা ইজিলি বুঝতে পারতেছি যে আমাদের এই ইউনিটটা কি। এখন এই ইউনিট অনুযায়ী কিন্তু আপনার সেলস হবে এবং পারচেস হবে। আপনি ধরেন পারচেস করলেন বক্সে, আপনার 25টার একটা বক্স কিনলেন বা সেল করলেন প্রতি বক্স বা প্রতি পিস। এই হিসাবটাও কিন্তু এখান থেকে ম্যানেজ হবে। আচ্ছা, 5 লিটার এটা আমি দিলাম, যদি শর্ট সংক্ষিপ্ত করলাম 1 লিটারের 5টায় 1 লিটারে আমার হচ্ছে 5 লিটার। আমি একটা 5 লিটার ক্রিয়েট করে ফেললাম। এইভাবে আপনার ব্র্যান্ডের যদি পিস হয়, তাহলে যদি আপনি পিসে কিনেন, পিসে বিক্রি করেন, তাহলে খুবই ইজি। আপনি একটা পিস এবং পিসে দিয়ে দিবেন। এই যে এখানে লিখবেন পিস, এখানে পিস, একটা কোড দিবেন পিস, তার মানে হচ্ছে একটা। এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, জাস্ট ক্রিয়েট করলেই আপনার পিস হয়ে যাবে। যদি কম্বো থাকে, 2টা কম্বো 3টা কম্বো, তখন আপনি কম্বো নিতে পারেন বা লিটার। অলরেডি আমাদের এই ইউনিট ম্যানেজমেন্টটা তৈরি করা আছে। যদি দেখে ভিডিওটা দেখার পরে যদি আপনার এটা কনসেপ্টটা ক্লিয়ার না হয়, আপনি অবশ্যই আমাদেরকে ফোন করে জানাবেন, আমরা আপনাকে আবার এটাকে দেখিয়ে দিব। আচ্ছা, এই গেল আমাদের ব্র্যান্ড, ক্যাটাগরি এবং ইউনিট। এখন আমরা চাইলে প্রোডাক্ট এন্ট্রি করতে পারবো। সো আমরা এই প্রোডাক্টটা এন্ট্রি করব। দেখেন আমরা এই প্রোডাক্টটা এন্ট্রি করতে গেলে আমাদের অ্যাড প্রোডাক্টে যাইতে হবে। অ্যাড প্রোডাক্টে গিয়ে আমরা একটা, আপনি যে কোনো প্রোডাক্ট এখানে এন্ট্রি করতে পারবেন। আমাদের সিস্টেমটা হচ্ছে এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি চাইলে আপনার যে প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেস করতেছেন, যে প্রোডাক্টে হোক না কেন, আপনি এই প্রোডাক্ট দিয়ে এখানে এন্ট্রি করতে পারবেন এবং এই প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন। কারণ আমরা এখানে একটা ইলেকট্রনিক্স, যেমন আমরা এইচপি ব্র্যান্ড তৈরি করলাম, আমরা ওই ব্র্যান্ড অনুযায়ী আমরা একটা প্রোডাক্ট তৈরি করব। যেমন এইচপি আপনার 16 র্যাম, 1 টিবি রোম, ব্র্যান্ড পিসি। আমরা একটা প্রোডাক্ট তৈরি করলাম, দিলাম। এই প্রোডাক্টের আমাদের স্ট্যান্ডার্ড টাইপটা আপনি স্ট্যান্ডার্ড প্রোডাক্টই রাখবেন। এরপর হচ্ছে সিস্টেম কোড। এই যে সিস্টেম কোড, এই সিস্টেম কোড অটোমেটিক্যালি এখান থেকে জেনারেট হবে। এখন আপনি যদি চান যে আপনি এত বড় কোড নেবেন না, এত বড় কোড নিতে যাচ্ছেন না, তাহলে এই কোডটাকে চেঞ্জ করার জন্য, দেখেন এই কোডটাকে চেঞ্জ করার জন্য আমাদের একটা ডিলার সেটিং আছে, যেটা আমি আগেও দেখিয়েছি, জেনারেল সেটিংয়ে গিয়ে আপনি ওই ব্রাঞ্চটা সিলেক্ট করার পর আপনি এখানে বলে দিবেন যে এই যে অটো প্রোডাক্টস, এটা যদি অফ করে রাখেন তাহলে আপনি চাইলে ম্যানুয়ালি কোড দিতে পারবেন। এবং ডিজিট, কত ডিজিট, ধরুন আমি চাচ্ছি হচ্ছে 6 ডিজিটের
আমি প্রোডাক্টের কোড দিব। এখানে চাপ দিলাম, দেখেন সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমার এটা রিফ্রেশ করতে হবে, এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর দেখেন আমাদের ওকে, আমাদের গ্লোবালটাও চেঞ্জ করতে হবে। আমাদের গ্লোবালটা হচ্ছে 6 ডিজিট দিতে হবে। এটা দেখেন আমাদের এই প্রোডাক্টটার কোড হয়ে গেছে 6 ডিজিট। অবশ্যই এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে গ্লোবাল থেকে এটা অফ করে দিতে হবে, এটা অফ করে দিতে হবে, তাহলে এটা আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমরা চেঞ্জ করার অপশন দিই নাই, এটা বন্ধ করে আছে, কারণ চেঞ্জ করার দরকার পড়ে না। আপনি তাহলে 6 থেকে 12 যে কোনো ডিজিট আপনি আপনার প্রোডাক্টের কোড বানাইতে পারেন আপনার সুবিধা মতো, বাট এটা অটো জেনারেট করা কোড হতে হবে। আচ্ছা, আমরা এই পিসিটার একটা কোড নাম্বার দিলাম, প্রোডাক্ট কোড দিলাম, প্রোডাক্টের নাম দিলাম। আমরা এটা একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, এটা আমাদের হচ্ছে কোড 128 দিলাম। এরপর আমরা এক্সপায়ার ডেট যদি থাকে আপনার প্রোডাক্টের এক্সপায়ার ডেট, আপনি এক্সপায়ার ডেট দিবেন, অথবা এক্সপায়ার ডেট দেওয়ার প্রয়োজন নাই। অ্যালার্ট কোয়ান্টিটি আমি দিলাম যে এটা সর্বনিম্ন 2টা থাকলে আমার অ্যালার্ট দিবে। এরপর ল্যান্ডিং কস্ট, যেমন আমার এই এইচপির ব্র্যান্ড পিসি কিনতে আমার খরচ হয়েছে প্রায় 75,000 টাকা। 75,000 টাকা। আমি এটা বিক্রি করব হচ্ছে 85,000 টাকা। আচ্ছা, এটা পার্সেন্টেজে মিলতেছে না, আমি দিলাম ধরেন আচ্ছা, আমি ডিরেক্ট দিলাম আমি 10% লাভ করব, হিসাব শেষ, আমি 10% লাভ করব। বা আপনি এখানে চাইলে এমআরপি প্রাইসও দিতে পারেন। দেখেন এখানে একটা এমআরপি প্রাইস আছে, এখানে আমাদের হচ্ছে হোলসেল প্রাইস আছে, একটা ভিআইপি কাস্টমারের প্রাইস আছে, একটা ই কমার্সের ওয়েব প্রাইস আছে। আপনি চাইলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইস রাখতে পারেন। যেমন আমি ওয়েবসাইটের জন্য রাখলাম যেটা এটা 83,000, মানে 1,000 টাকা আমি বাড়িয়ে দিলাম। এটা আমার যদি ভিআইপি কাস্টমার হয় তাহলে আমি 1,000 টাকা কমিয়ে দিলাম। আমি হোলসেলের জন্য 500 টাকা কমিয়ে দিলাম, 500 টাকা কমিয়ে দিলাম। আমি চাইলে একই প্রোডাক্ট বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন রেটে বিক্রি করতে পারবো। এটা সেলসের উপর কমিশন, যদি আপনি সেলসের উপর কমিশন রাখেন তাহলে আপনার যারা সেলসম্যান আছে বা যারা এজেন্ট আছে ওনারা সেলসের উপর কমিশন পাবেন। এখানে ভ্যাট ট্যাক্স আছে, আপনি ভ্যাট ট্যাক্স ইনক্লুড বা এক্সক্লুড করতে পারবেন। এখানে সিরিয়াল ট্র্যাকিং আছে, যদিও আমাদের কম্পিউটার অবশ্যই সিরিয়াল ট্র্যাকিং আছে, আমরা সিরিয়াল ট্র্যাকিংটা অন করে রাখবেন। এখানে মাল্টিপল ভেরিয়েন্ট, যদি মাল্টিপল ভেরিয়েন্ট থাকে, মাল্টিপল ভেরিয়েন্ট বলতে আমাদের এই সেম প্রোডাক্টটাই যদি বিভিন্ন ভেরিয়েন্টে থাকে, যেমন 16 জিবি র্যাম থাকতে পারে, 32 জিবি র্যাম থাকতে পারে, বা আরও ভেরিয়েন্ট থাকতে পারে, আপনি এই ভেরিয়েন্টগুলো এখানে ইনপুট করবেন। অথবা ক্লোথিং ব্যান্ডের জন্য হইতে পারে, এটা ধরেন রেড কালার বা সাইজ হতে পারে এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ, যে সাইজ হোক না কেন। দেখেন আমি এখানে এখানে যেটা লিখবো, কারণ আমি লিখলাম ধরেন এটা এম সাইজ, তাহলে অটোমেটিকলি প্রোডাক্টের সাথে আমাদের এই সাইজটা অ্যাড হয়ে যাবে। আমি লিখলাম ধরেন এক্সেল সাইজ, আমি জাস্ট বোঝানোর খাতিরে দিতেছি, কারণ কম্পিউটার তো আর এক্সেল এল হয় না, আমি জাস্ট এই ভেরিয়েন্টটা কী জিনিস এটা বোঝানোর খাতিরে আমি বলতেছি। এরপর আপনি এখানে দিবেন হচ্ছে এস সাইজ। দেখেন অলরেডি আমাদের এখানে ল্যান্ডিং কস্ট, এই টোটাল এর প্রত্যেকটা ল্যান্ডিং কস্ট আবার আলাদা থাকতে পারে। ধরেন এটা আপনি প্রফিট মার্জিন রাখতেছেন হচ্ছে 15%, এটার প্রফিট মার্জিন রাখতেছেন আপনি ধরেন আবার 12%। আপনি চাইলে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন প্রফিট মার্জিন রাখতে পারেন, আলাদা আলাদা ভেরিয়েন্টে আলাদা আলাদা প্রফিট মার্জিন রাখতে পারবেন। আচ্ছা, এই গেল আমাদের প্রোডাক্ট। এখানে আপনি প্রোডাক্টের ডিসক্রিপশান দিয়ে দিবেন, যে প্রোডাক্টটার ডিসক্রিপশান আমি এখান থেকে একটা জায়গাতে কপি করে নিয়ে আসি। ধরেন আমি
যেমন এগুলো এইচপি ব্র্যান্ড পিসি, আমি এখান থেকে কিছু কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি এখানে ধরেন পেস্ট করে দিলাম যে আমার ইচ্ছে এগুলো। আমি চাইলে 1 2 সিরিয়াল বা যে কোনোভাবে আমি টেক্সট এডিটর দিয়ে এটাকে করতে পারি। সরি এখানে না, সরি, এটা হচ্ছে আমার এই যে প্রোডাক্টের এখানটাতে আমি পেস্ট করে দিলাম। এরপর দেখেন, এরপর হচ্ছে আমাদের এটা কোন ব্রাঞ্চের প্রোডাক্ট, ঢাকা ব্রাঞ্চের প্রোডাক্ট, কোন ব্র্যান্ড, এইচপি ব্র্যান্ড, কোন গ্রুপ, এটা হচ্ছে ধরেন আমাদের ইলেকট্রনিক্স অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে কোন পিসি, কোন ক্যাটাগরি, এইচপি ব্র্যান্ড পিসি। তার মানে যদি আপনার সাব ক্যাটাগরি থাকে তাহলে সাব ক্যাটাগরি এখানে শো করবে, আর যদি কোনো প্রোডাক্টের সাব ক্যাটাগরি না থাকে, যেমন মনিটরে কোনো সাব ক্যাটাগরি নাই, সো মনিটরে কোনো ক্যাটাগরি আসতেছে না, সাব ক্যাটাগরি আসতেছে না, শুধু আপনি ক্যাটাগরি দিয়ে এই প্রোডাক্টটা এন্ট্রি করে দিতে পারবেন। যেহেতু আমার সাব ক্যাটাগরি আছে, আমি সাব ক্যাটাগরি দিয়ে এন্ট্রি করে গেলাম। যেমন এটা আমি কিভাবে কিনি, এটা আমি ধরেন এটা আমি পিসে কিনি, এটা আমি পিসেই সেল করি, এবং এই প্রোডাক্টের ইউনিট প্রাইসটাও পিস, আমি সবগুলোই এখানে পিস দিয়ে দিলাম, যেহেতু আমার প্রোডাক্টটা পিসে কিনি। আপনি যেভাবে কিনবেন, আপনি বক্সে কিনলে বক্সে দিবেন, যদি পিসে কিনেন পিসে দিবেন, আপনি যেভাবে কিনবেন সেভাবে সেল করবেন। এখানে আমি প্রোডাক্টের ইমেজ দিব। দেখেন আমি প্রোডাক্টের ইমেজটা নিয়ে গেলাম, এখান থেকে জাস্ট কপি করে ইমেজটা দিয়ে দিলাম। যদি মাল্টিপল ইমেজ দিতে চাই তাহলে আপনি এখান থেকে মাল্টিপল ইমেজগুলো দিয়ে দিবেন। ওকে, আমার এখন এই যে পিসির সেটআপটা শেষ। এটা হচ্ছে মার্কেট প্লেসেও যাবে, এটা পজ টার্মিনালও যাবে, আমি সব কিছু সেট হয়েছে, আমি জাস্ট সেভ করলেই এই দেখেন আমার এইচপি ব্র্যান্ড পিসি প্রোডাক্টটা এন্ট্রি হয়ে গেছে। এই যে আমার প্রোডাক্টটা এন্ট্রি হয়ে গেছে। এই প্রোডাক্টের কোড আছে এখানে, কোন গ্রুপ আছে, কোন ওয়্যার হাউস আছে সব। যেহেতু ওয়্যার হাউসে আমি এখনও প্রোডাক্ট স্টক করি নাই, সেহেতু আমাদের আনঅ্যাসাইনমেন্টে লেখা দেখাচ্ছে, এবং কোন গ্রুপের প্রোডাক্ট এটা, কোনো ভেরিয়েন্ট আছে কি না, প্রাইজিং টায়ার, মানে কোথায় কত প্রাইস দিয়ে আমি এটাকে সেল করব, প্রাইজিং টায়ার, এবং এখানে হচ্ছে ক্যাটালগের ডিসক্রিপশান আছে, এবং আমাদের সিরিয়াল কোড আমাদের এখানে অ্যানাবল করা আছে, ইউনিক আইডেন্টিটি দিয়ে আমরা বিক্রি করতে হবে। এবার আমরা চাইলে প্রোডাক্ট এডিট অপশানে গিয়ে আমরা প্রোডাক্টটাকে চেঞ্জ করতে পারবো, এখান থেকে প্রোডাক্টটা চেঞ্জ করতে পারবো, অথবা প্রোডাক্টের আমি শর্ট ভিউতে যাব। দেখেন এখানেতে শর্ট ভিউতে গেলেই আমি দেখতে পারবো যে এই প্রোডাক্টটার ইউনিট কি আছে, ব্র্যান্ড কি, এখানে কোন ওয়্যার হাউসে কত আছে, এবং তাদের এইচপি মানে ক্যাটালগের যে পার্টটা, এই পার্টটা কি আছে, এই পার্টটা আমি দেখতে পারবো। এবং এখানে চাইলে ফুল অ্যানালাইসিস করতে পারবো, যেমন এটা হচ্ছে ফুল অ্যানালাইসিস। এছাড়া আমরা এটাকে এডিট করতে পারবো, কপি করতে পারবো, এবং এটাকে ডিলিটও করতে পারবো। সো এটা আমাদের অলরেডি একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। এরপর আমাদের এসকিউ ম্যানেজমেন্ট হচ্ছে বারকোড লেভেল প্রিন্টার বা কিউআর প্রিন্টার। এখান থেকে আপনি চাইলেই ইজিলি একটা প্রোডাক্টের এই যে বারকোড প্রিন্ট করতে পারেন, এটা আপনি কিউআর প্রিন্ট করতে পারেন, অথবা আপনি যদি বারকোড সিলেক্ট করেন তো বারকোড প্রিন্ট করতে পারবেন। আপনি জাস্ট এখানে চাপ দেওয়ার সাথে সাথে আপনার বারকোড লেভেল প্রিন্টার দিয়ে এটা প্রিন্ট হয়ে বেরে আসবে। এবং বিভিন্ন রকম সাইজ আছে, আপনি আপনার প্রিন্টার অনুযায়ী কনফিগার করে নিতে পারবেন। এটা হচ্ছে প্রাইস সেটআপ, আপনি এই প্রাইস সেটআপ থেকে ইজিলি এই প্রাইসগুলো চেঞ্জ করে নিতে পারবেন, যে এটা সেলস প্রাইস কত, রিটেল প্রাইস কত, কাস্টমার প্রাইস কত, এবং ই কমার্স প্রাইস কত, এই প্রাইসগুলো আপনি ইজিলি চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারবেন। এই ছিল আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্ট। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে আমাদের প্রোডাক্টটা কীভাবে স্টক করতে হয়, যেহেতু আমরা সেলসকে বাদ দিচ্ছি, কারণ সেলস করতে গেলে অবশ্যই আমাদেরকে প্রোডাক্টটা স্টকে রাখতে হবে, স্টক ছাড়া আমরা সেলস করতে পারবো না, বা সেল করলেও আমরা এটাকে কনফার্ম করতে পারবো না, প্রি অর্ডার হিসাবে নিতে হবে। সো আমাদের প্রোডাক্ট এন্ট্রি যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি বুঝতে না পারেন, কারণ আমি শুধু ইলেকট্রনিক্স ব্র্যান্ডের প্রোডাক্টটা ইনপুট করে দেখালাম, বাট আপনি চাইলে এটা দিয়ে, আমাদের এই সফটওয়্যারটা দিয়ে যে কোনো প্রোডাক্ট এন্ট্রি করতে পারবেন, যে কোনো প্রোডাক্ট এন্ট্রি করার জন্য এই সফটওয়্যারটি কাজ করবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে ইনভেন্টরি কীভাবে ক্রিয়েট করবেন, স্টক কীভাবে মেনটেন করবেন। ধন্যবাদ সবাইকে।